সমবেত কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় রেখে আমার গুরুর চরণ আশ্রয় করি রাধা গোবিন্দের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজ শুরু হোক এত সুন্দর এই মহতী হরিবাসরে মধুময় গৌর কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। তবে সর্বপ্রথম বলবো, বহু বৎসর পরে আবার আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় রাখতে পেরেছি। তবে আজকের যে আমার আশা, আমি কৃষ্ণ কথা বলবো, আপনারা আস্বাদন করবেন, সে ধৃষ্টতা আমার আজও হয়নি। আমি বলবো না, বলবেন একজন, যিনি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণম। তাই বলবেন স্বয়ং ভগবান। আর আমরা হলাম নবদ্বীপের বহু শক্ত, আমরা সবাই মিলে আজকের এই নবদ্বীপে শ্রোতা এবং ভক্ত। তাহলে আপনাদের সঙ্গে আমিও আজকে শ্রোতা ভক্ত হয়ে গেলাম। পতিত পাবন গৌর সুন্দর, যার বাবা অযাচিত কৃপা, যেচে সেধেই কোনো যুগেই ভগবান এইভাবে জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করেননি। তুমি যে ধর্মের মানুষ হও, যে বর্ণের তুমি হও, মুসলিম হও, হিন্দু হও, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের যে বর্ণের তুমি মানুষ হও, সবাই মিলে এসো, একত্রিত হয়ে সবাই হরি নাম আমরা গাইব। যিনি আজও জগজীবের দ্বারে দ্বারে হরি নাম বিলিয়ে যাচ্ছেন, কারোর হাতে ধরেছেন, কারোর পায়েও পড়েছেন। এসো ভাই হরি নাম কৃষ্ণ নাম অবিরাম হরি নাম এসো। কত সুন্দর কথা। হরে কৃষ্ণ। এসো ভাই হরি নাম গায়, সবাইকে ডেকে নিচ্ছেন। এই নবদ্বীপে এক নাগর আমাদেরই মতো, তিনি তার নিজের স্ত্রীকে ডেকে বলছেন, হ্যাঁ গো গৌরহরি হরি নাম বিলাচ্ছেন গো। দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করেছেন, কখনো দুটি বাহু প্রসারিত করেছেন। তা আমি কি একবার হরি নামে যোগদান করতে পারি? নিজের স্ত্রী বলছেন, দেখো আমি তোমাকে নিশ্চিত করতে পারি না, তবে এইটুকু বলতে পারি, এই হরি নামে তুমি যে যাবে বলছো, গাইবে বলছো, যেহেতু আমরা ছোট জাতির মানুষ, যাদের ছায়া ডিঙালে ব্রাহ্মণ সমাজ, পণ্ডিত সমাজ, বৈষ্ণব সমাজ, যারা সুরধনী গঙ্গার জলে স্নান করে তবে ফিরতেন, তুমি যদি যাও তোমাকে অপমানিত হতে হবে না? তোমাকে তো অপমান করতেই পারে। স্বামীটি উত্তর দিচ্ছেন, জানো এই সংসারময় জীবনে ছেলে কখনো এমনও সময় আছে বা হয় বাবাকে অপমান করতে ছাড়ে না। তাহলে আমি যদি আমার সংসারে থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন অপমান করে,
সেটা যখন সহ্য করে নিতে পারি, হরি নাম গাইতে গিয়ে যদি অপমানিত হই আমি সেটাও পারবো। তাহলে তুমি যাও। সেই স্বামীটি এলেন বটে, তবে সামনে এসে দাঁড়ালেন না। কোথায়? একেবারে আড়ালে গিয়ে দাঁড়িয়েছেন, যাতে কেউ না দেখতে পায়। কিন্তু কেউ না দেখতে পেল, একজন তো পাবেন, পতিত পাবন গৌর সুন্দর, যিনি করুণার সাগর, করুণার নিধি, যিনি এই হরি নাম সংকীর্তনের পিতা, নাম সংকীর্তনের মাতা, তিনি তো বুঝতে পারবেনই, তিনি তো অন্তর্যামী ভগবান। যেই দেখলেন আড়ালে দাঁড়িয়ে আছে, আসবার ইচ্ছা অথচ পারছেন না, গৌর হরি হাতটা বাড়িয়ে দিলেন। দূরে কেন? এসো এসো ভাই, হরি না নামে গা কৃষ্ণ নাম অবিরাম। এসো জগজনে ডেকে ডেকে নাম বিতরণ করছো, যাদের ইচ্ছা নেই তাদেরকেও তুমি শোনাচ্ছ। বললেন কেন আমি শোনাবো না? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় মন্দিরটাকে পরিষ্কার যদি করতে হয়, হরি নাম তুমি হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, বিশ্বাসে অবিশ্বাসে, যেভাবেই তুমি নাম শোনো, নাম শুনলেই হয়। বললেন কি হয়? দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা হরি নামের মালা, দূরে যাবে তবে জ্বালা, তোমরা লহ গো এই হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, লহ গো তোমরা নামের মালা। ওমা কোন নামের মালা? এই যে প্রকৃতির ফোটা ফুলের মালা নয়। বলছেন এ মালা তো যখন তখন নিতে পারি, কিন্তু আজকের গৌর সুন্দর আর একটা মালার কথা বললেন, তুলসীর মালাও নয়। তুলসীর মালা সেই ধারণ করতে পারেন যার অন্তরে ভক্তি আসবে। কাউকে জোর করে তুলসীর মালাটাকে ধরিয়ে দেওয়া উচিত নয়, শাস্ত্র বিরোধিতা করা হয়। তার বিশ্বাসী যখন তার ভক্তি আসবে, সে আপনা আপনি গ্রহণ করবেন। কিন্তু আজকের যে মালার কথা বলছেন, সেটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে তিনটে জ্বালা দূরীভূত হয়, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই তিনটে জ্বালা নিবারণ যদি করতে হয়, এসি ঘরে রাখলেও হবে না, আর বরফের মধ্যে চাপা দিয়ে রাখলেও জুড়াবে না। একমাত্র এই জ্বালাটাকে নিবারণ করতে হলে ছোট থেকে মৃত্যুর আগে পর্যন্ত এই নামটা সবাই আমরা নিতে পারি, নামের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে এই মালাই যদি আমাদের গ্রহণ করতে বলেন তাহলে এই মালাটা তো সহজ। তাহলে আমরা কি সবাই গাইতে পারবো না? বাবা মা ভাই বোন এত সুন্দর ভজন জায়গায় এসে শ্রীধাম নবদ্বীপে জোরে জোরে গাইব এবং একটু করে করতালি দেব। আপনারা গাইবেন, এবার আমরা শুনি। হরে কৃষ্ণ হরে বাবা আর একবার জোরে জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সবাই হরে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এটা তো বাবা কলিযুগ। কলিযুগে তিনটে বস্তুর বড় অভাব, সেটা হলো আয়ু, ধৈর্য আর সময়। এই তিনটে বস্তু যেহেতু আমাদের মধ্যে কম আছে, ভগবান চিন্তা করলেন, হে জীব চিন্তা করো না, তিনটে বস্তু যেমন কম দিয়েছি তেমন তোমাদের সহজ পথও দিয়ে দিয়েছি। তুমি যখন তখন যেখানে সেখানে সকল সময় তুমি হরিনাম গাইতে পারবে। হরি বল হরি বল। হাতে করো কাম, মুখে বলো না। যখন তখন কোনো যুগেই ছিল না এত সুন্দর নিয়ম। তাদের নির্দিষ্ট একটা সময় ছিল, তপস্যা করতে হতো, যাগযজ্ঞ করতে হতো, পূজা অর্চনা বন্দনা করতে হতো। আর একমাত্র কলিযুগে হরিনাম ও সংকীর্তন। বল হরি বল। তাই বলছেন সকল সময় তাকে তোমরা স্মরণ করো। সদা শরীর বল হরি আনকার পাশারি সদা শরীর বলো রি আন করব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এহদায় উলুধ্বনি যখন নবদ্বীপে হয় হরি নাম সংকীর্তন হরি বল হরি বল হরে রাম হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনুভবের দ্বারা অনুভূতির দ্বারা ভগবানকে বিশ্বাস করে নিতে হবে যে তিনি আছেন। আমরা এই কলিযুগে এসে দুটি নয়ন পেয়েছি ভগবানকে দর্শন করার, কিন্তু সেই নয়ন পাইনি ভগবানের স্বরূপ দর্শন করা। এই ভগবানের স্বরূপ দর্শন করা আমাদের পক্ষে সম্ভব নয়। বলছেন নয়, কে বলেছে? এটাও সম্ভব। নয়ন থাকতেই আমরা স্বরূপ দেখতে পাই না। পাথরের মূর্তিকে দর্শন করি, মাটির মূর্তিকে দর্শন করি, ছবিতে আঁকা পটে আঁকা সেই মূর্তি দর্শন করি, কিন্তু সরাসরি তার স্বরূপ কজন দেখেছেন? নয়ন থাকতেও আমরা দেখতে পাইনি। ছোট্ট করে বলি, এক অন্ধ তিনি কিন্তু দুই নয়ন ভরে তাকে দর্শন করেছেন, যার নাম আপনারা চেনেন, ভক্ত সুরদাস। এই সুরদাস জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, এটাই তার চরম অপরাধ। সংসারে তাকে মেনে নিতে পারলেন না, সংসার থেকে বার করে দিলেন এই সুরদাসকে। সুরদাস পথে বেরিয়ে বলছেন, হে হরি, অন্ধ বোবা খোঁড়া বিকলাঙ্গ যা কিছুই হোক না কেন সকলই তো তোমারই সৃষ্টি। আজকে সংসার আমাকে ভালোবাসলো না, সংসারে হয়ে গেলাম আমি একটা বোঝা। কার কাছে যাব? কোথায় গেলে আমি তোমাকে পাবো? এই ঘুরতে ঘুরতে ঘুরতেই পুরী ধামে এসে নীলাচল ধামে শ্রীক্ষেত্র ধামে জগন্নাথের মন্দিরে এসে বসলেন। আর এই জগন্নাথের মন্দিরের পাশে বসে জগন্নাথকে প্রত্যেকটা দিন ভজন কীর্তন গান করে শোনাতেন। নীলাচলবাসীরা বলছেন, আহারে, জগন্নাথ সুভদ্রা বলরামকে দর্শন করি যে সুখ যে আনন্দ পাই, ভক্ত সুরদাসের কণ্ঠে ভজন কীর্তন শুনে তার অধিক বেশি যেন আনন্দ পাই। কেমন দেখুন, প্রত্যেকটা দিন সেবায়েতরা শৃঙ্গার করেন, সাজান। আজকের যখন জগন্নাথকে সাজাচ্ছেন, হলুদ পোশাক পরিয়েছেন। সুরদাস অন্ধ, সে বসে বলছেন, হ্যাঁ গো, আজকের যে জগন্নাথকে হলুদ পোশাকটা পরালি, এই হলুদ পোশাকে তো জগন্নাথকে ভালো লাগছে না। সেবায়েতরা অবাক হয়ে গেলেন, যে একটা অন্ধ চোখে দেখে না, আমরা জগন্নাথকে কি পোশাক পরালাম ও একটা বুঝলো কি করে? ঠিক আছে, পরের দিন দেখব। ঠিক তার পরের দিন জগন্নাথকে সবুজ পোশাক পরিয়ে দিলেন। যেই সবুজ পোশাক পরিয়েছে, সুরদাস অমনি বলে উঠলেন, আজকের মোটেও ভালো লাগছে না, আজকের মোটেও ভালো লাগছে না, কারণ জগন্নাথকে তোমরা সবুজ পোশাক পরিয়েছ বলে। এবারটা কি ভেলকি জানে? কি করে দেখছি যে আমরা কিভাবে সাজাচ্ছি, কিভাবে সাজাচ্ছি না, কি করছি কি করছি না। ঠিক আছে, আর একদিন লক্ষ্য করব। ঠিক তার পরের দিন জগন্নাথকে কোনো পোশাকই পরাননি। হরি হরি বল, হরি বল। মানে পোশাক যখন পরালে বলে দেয় হলুদে ভালো লাগে না, সবুজে ভালো লাগে না, আজকের পরাবই না। তবে পরাবো কি? গাছের পাতা। জগন্নাথ সুভদ্রা বলরামকে গাছের পাতা পরিয়ে দিয়েছেন। যেই গাছের পাতা পরানো হয়ে গেছে, সুরদাস সঙ্গে সঙ্গে হাততালি দিচ্ছে, বাহ 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 বাহ, খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। এতদিন পরে বুঝলাম আমিও যেমন ভিখারি, জগন্নাথ ভিখারি। হরি হরি বল, হরি বল, হরি বল। আমারও পোশাক ভালো জোটে না, তাই জগন্নাথেরও জোটেনি, তাই জগন্নাথকে গাছের পাতা পরিয়ে দিয়েছেন।
সুরদাসের কাছে এসে বলছেন, সুরদাস, আমাদের বড় জানতে ইচ্ছা করে, ভগবান আমাদের নয়নে দিয়েছে কিন্তু সেই অনুভূতি আমাদের দেয়নি। তা তুমি তো চোখে দেখো না, তুমি কি করে বুঝলে যে জগন্নাথকে কি পড়াচ্ছি কি পড়াচ্ছি না? আমি আমার অন্তর দৃষ্টিতে দর্শন করি, হরি বল। আমি বিশ্বাস করি ভগবান আছেন, ভগবান থাকবেন, যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছেন এই ধরাধামে। যদি ভগবান বলে কিছু না থাকতো তাহলে এই জগৎও থাকতো না। তাই আমার আজকে বলতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে, জয় জগন্নাথ 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 জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ কি আনন্দ পুরীধাম, নীলাচলবাসীদের জগন্নাথের জয়ধ্বনি, উলুধ্বনি দিয়ে উঠলেন শ্রীক্ষেত্রবাসীরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু তাহলে একমাত্র কলিযুগে বিশ্বাস, বিশ্বাস না হলে ভগবান যে আছেন সেটা আমাদের মনে আসবে না। তাই বলছেন অনুভূতি বিশ্বাস এর দ্বারাই তাকে পাওয়া সম্ভব। বেলাটা চলে গেল, এসেছিলাম দুপুরবেলায়, তখন বোধহয় বাজে 3টে, এই 3টে সাড়ে 3টে যাই হোক, তখন বেশ সুন্দর রৌদ্র ছিল, কিন্তু দেখতে দেখতে বেলাটা কেমন চলে গেল, তাই না? সন্ধ্যা হয়ে এলো। এই বেলাটা দেখুন, আগামীকাল আবার উদয় হবে, সূর্যদেব আবার আকাশে উঠবে, কিন্তু প্রত্যেকটি মানব জীবনের বেলা একবার ডুবতে বসলে ওটা আর উদয় হবে না। হরি হরি বল হরি বল হরি বল। জোয়ার ভাটা, তবুও ভাটা আসলে আমরা জানবো জোয়ার আসবে, সূর্যদেব আগামীকাল উদয় হবে, কিন্তু মানব জীবনের বেলা যদি চলে যায় সেটা কখনো কোনো দিন আর উদয় হবে না। তাই আজকের এই বেলাটাকে কেন্দ্র করে যে লীলাটি আমরা আস্বাদন করব, বারবার শুনতে ইচ্ছা হয়। এই কলিযুগে আমাদের প্রাণের ঠাকুর নিমাই হয়েছিলেন সন্ন্যাসী। কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে যখন নিমাই গিয়েছিলেন 24 বছর বয়সে, কেশব ভারতী বলেছিলেন, এই 24 বছর বয়সে তুমি হবে সন্ন্যাসী। অনেক কথা এর মধ্যে, তা বললেন বেশ। এই সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেবার পর নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিমাই প্রশ্ন করেছিলেন, ভারতী গোসাই, ও ভারতী গোসাই, সবাই বলে নিমাই, কেউ বলে গৌর, কেউ বলে গৌরাঙ্গ সুন্দর, কেউ বলে ভক্তজনার প্রাণ, আর আপনি কেন আমার নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু? হরি হরি বল হরি বল হরি বল। ও নিমাই, আজকের তোমার নাম কেন রাখলাম জানো? আজ তোমার হয়েছে চৈতন্য, তাই নাম দিলাম চৈতন্য। নিজের চৈতন্য না হলে তুমি জগৎকে চৈতন্য করাবে কি করে? হরি বল
নিজ আচরি ধর্ম জীবের শিখায়। আমার আচার প্রচার ব্যবহার যদি ভালো না হয়, আমি অন্যকে কি ভালো শিক্ষা দেব? তুমি চলে যাবে তো? হ্যাঁ, সেই নিমাই কেশব ভারতীর কাছে বসে বলেছিলেন, ভারতী গোসাই, আজকের আমি যদি না কৃষ্ণ বলে কাঁদি, তাহলে জগৎবাসী কখনো কোনোদিন কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদেবে না। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু দেখুন, যিনি আমাদের গৌরাঙ্গ সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু, নদীয়ার চাঁদ গৌরহরি, আজকে তিনি কাঁদবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। নিজে জগৎপতি, যার লাগি জগতের সবাই কাঁদি, আজকের কাঁদবেন জগৎপতি। ভাবা যায়? আমরা তো কলিহত জীবগম, আমাদের আয়ু কতটুকু, এই আছি তো এই নেই। যখন শ্রীধাম বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুজনে নিকুঞ্জ মন্দিরে ছিলেন, রাধারানী একটা সুন্দর স্বপ্ন দেখে কেঁদে উঠলেন। রাধারানীকে কান্না করতে দেখে গোবিন্দ প্রশ্ন করেছিলেন, রাধেই, তোমার চোখে জল কেন? কারণ এই সুন্দর নিকুঞ্জ মন্দিরে তুমি আমি আছি, আজকের তোমার কেন চোখে জল? রাধারানী বলেছিলেন, প্রাণনাথ, আমি কেন একটা পরপুরুষের স্বপ্ন দেখলাম? আমি তো তোমাকে ছাড়া কাউকে চিনি না। আমি ছিলাম জনমান্ধ, আমার নয়নের দৃষ্টিশক্তি ফিরিয়ে পেয়েছি তোমার পরশে। যেদিন থেকে তোমার পরশ পেয়ে আমি পেলাম জগতের আলো দেখতে পাবো, তার আগে আমি দেখেছিলাম জগৎপতিকে। তাহলে দেহ মন প্রাণ আদি যৌবনে যা কিছু আছে তোমাতে সপেছি দেহ মন প্রাণ, তাহলে আমি কেন দেখব পরপুরুষের স্বপন? কে সে? দেখতে কেমন? এক যুবকধারী সন্ন্যাসীর বেশ, মাথায় পাকড়ি, চাচর কেশ নেই, অপরূপ দেখতে, কাঁধে ভিক্ষার ঝুলি। আমি তো এই রূপে দেখতে চাইনি, আমি তো তোমাকে দেখতে চেয়েছি। কাঁদছি, রাধারানীর দুটি নয়ন থেকে বাড়ি ঝরছে, আমি এ রূপে কাউকে দেখতে চাই না, আমি শুধু তোমাকেই দেখতে চাই। কৃষ্ণচন্দ্র সেদিন বলেছিলেন, রাধে গো, যে রূপে তুমি আজ আমাকে দেখলে, আগত কলিযুগে সেই রূপে জগৎবাসী আমাকে দেখবে। হরি বল, হরি বল। সেই রূপেই আমাকে দেখবে। আমি কি করব জানো? সেই দিন আগত কলিযুগে গিয়ে তুমি কি করবে? মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা আমি নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। আহা, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। বলেন দারে দারে বেড়াইব, দারে 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 বেড়াইব, কথা দিচ্ছি, দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। রাধে কৃপা কর বলে দারে দারে বেড়াইব। রাধে কৃপা কর বলে দারে দারে বেড়াইব। আহা, রাধে তোমার হলাম বলে সেই দিন কলি উদ্ধারিবে। তোমার হলাম বলে, আহা, সেই দিন কলি উদ্ধারিবে। তোমার হলাম বলে দারে দারে বেড়াইব। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। ও
তার মানে তুমি ধুলায় গড়াগড়ি দেবে আর রাধে রাধে বলে কাঁদেবে, কখনো হরি হরি বলে কাঁদেবে। এক কাজ করবে বধূ, যার সুকমল অঙ্গ সে যদি ধুলায় গড়াগড়ি দেয় তার ব্যথা লাগবে। তাই তুমি আমার একটা নিবেদন রাখবে, কি? বাহিরেতে রব আমি, অন্তরে থাকিও তুমি। এইভাবে কলির জীবের দ্বারে দ্বারে নাম বিলায়। কেন বললেন বাহিরে আমি থাকবো? তুমি যখন ধুলাই গড়াগড়ি দেবে তোমার অঙ্গে ব্যথা লাগবে, তাই তোমার অঙ্গে যাতে ব্যথা না লাগে সেই ব্যথা আমি আমার অঙ্গে নিয়ে নেব। তাজ সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, যার বাহিরটা রাই অন্তরে কৃষ্ণ, একাকার হয়ে এলেন কলির জীবের কাছে আমাদের গৌর সুন্দর, যাকে দেখলে আমাদের যুগল রূপে দর্শন হয়ে যায়। তাহলে নিমাই সন্ন্যাসী হয়েছিলেন জগৎবাসীকে চৈতন্য করাবার জন্য। আজকের এই কলিযুগে এমন একটা মানুষ তিনি ঘর ছাড়লেন যেটা ভাববার বাইরে, যার ছিল বিশাল রাজপ্রাসাদ, রাজ অট্টালিকা, দাস দাসী লোক লস্কর, জি চাকর পাইক বরকন্দাজ, টাকার উপরে টাকা রাখতে রাখতে যার পাহাড় জমে গেছি, তার মতো জমিদার আজ হলেন সংসার বৈরাগী। একটাই তার ক্ষুধা, কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো, কোথায় গেলে রাধা রানীকে পাবো। তিনি কে? মুর্শিদাবাদের জমিদার, যার নাম আপনারা জানেন, যার নাম হলো লালা। লালা নাম ছিল না, ঠাকুরদা নাম রেখে গিয়েছিলেন লালা। আমরা তো কলির জীব, এখন আমরা ভগবানের নাম আর ছেলে মেয়েদেরকে রাখছি না, যত ছোট ছোট হয়, যত ছোট ছোট নাম রাখা যায়। ঠাকুরদার নাম ছিল প্রাণ গঙ্গা গোবিন্দ দেওয়ান সিংহ, তার একমাত্র ছেলের নাম ছিল প্রাণকৃষ্ণ দেওয়ান সিংহ। প্রাণকৃষ্ণ দেওয়ান সিংহের একমাত্র পুত্রের নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, আর কৃষ্ণচন্দ্র সিংহের একমাত্র সন্তানের নাম নারায়ণ চন্দ্র সিংহ। সবটাই ভগবানের নাম। যার নাম কৃষ্ণ, ঠাকুরদা আদর করে নাম রেখে গিয়েছিলেন লালা। তিনি তো আর জানতেন না যে লালা নামটাই জগৎ বিখ্যাত হয়ে যাবে। আজকে জমিদার লালা, আর একজন আর এক জমিদার 19-20, যার নাম জগৎ শেঠ। দুজনের মধ্যে কেস কাচারি, মামলা মকদ্দমা, মারামারি কাটাকাটি, হানাহানি, সম্পত্তি নিয়ে যেটা কলিযুগে হচ্ছে হবে। কিন্তু হরি নামের এমন দাহিকা শক্তি, কৃষ্ণ নামের এমন ক্ষমতা, দুই শত্রুকে শেষের দিনে করে গেলেন দুই বন্ধু। হলেন কি? লালা বাবু নয়, ভক্ত লালা বাবু জগৎ শেঠ। সেই লীলা আস্বাদন করতে গিয়ে আজকে একটুখানি গৌরাঙ্গের কথা শুনলাম। গৌরাঙ্গের নামে জয়ধ্বনি দিয়ে আমরা যাব মুর্শিদাবাদ। আহারে, তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু উলুধ্বনি নেব, কারণ আপনারা যে সুন্দর উলুধ্বনি দিতে পারেন আমি এটা তো জানি। আর দক্ষিণ 24 পরগনার মতো এত আসরও কোনো জেলাতে হয় না। তবে শহর আর গ্রামে এত সুন্দর হরিবাসরকে আজও 102 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, আজও এইভাবে যে ধরে রেখেছেন, আমি এটাই কামনা করে যাব আপনাদের কাছে, নয় শুধু রাধা গোবিন্দের কাছে, যুগ যুগ যুগান্তর যেন এইভাবে হরি নামকে আপনারা ধরে রাখতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। কারণ এই শহর আর হরিবাসরের নাম অনেক দূর পর্যন্ত প্রচার হয়ে আছে। অনেকেই বলেন, জিজ্ঞাসা করেন, দিদি আপনি তো শহরাতে যেতেন, এখন আর যান না? আমি বলি, সেটা প্রভুর যেদিন কৃপা হবে সেদিন অবশ্যই যাব। তাই প্রভুর কৃপা হয়েছে, আবার আজও এসেছি। তাই মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে উলুধ্বনি হরিধ্বনি নেব। জয় রে গোরা, ও হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
তোমরা সবাই মিলে সবাই মিলে এ আহা সবাই মিলে জয় দাও হে আহা আহা মরি আরে এ এ ও মরি আর যাই রে লীলার বালাই যাই রে আহা মরি আরে ও মরি সবাই মিলে জয় দাও হে আহা মরি আরে মরি আরে তোমরা সবাই মিলে জয় দাও হে আহা মরি আরে মরি আরে তোমরা সবাই মিলে জয় দাও হে আহা মরি আরে মরি তোমরা সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও আহা মরি জয় রে আহা জয় রে যা আমার জয় রে গোরা গোরাই আমার গোরাই আমার সে যে শ্রী চিন নন্দ জয় রে জয় জয় রে জয় রে গোরা গোরা শিশু চিনন গণ আজ ভুবন পা আমার ভুবন পা পাবন পাবন গোরা ভুবন ভুবন পাবন গোরা আমার ভুবন ও পাবন গোরা গোরা আজ কীর্তনে মগ
ভুবন পাবন গোরা ভুবন পাবন গোরা গোরায় আমার কীর্তনে মা গোরা আহা সেই তো এসেছে সেই তো এসেছে, কলিযুগে, সেই তো এসেছে সেই তো এসেছে, আমার ব্রজের নন্দন, সেই তো এসেছে ব্রজের নন্দন সেই তো এসেছে আমার ব্রজের নন্দন, সেই তো এসেছে ব্রজের নন্দন সেই তো এসেছে, ব্রজের নন্দন, সেই তো এসেছে ব্রজের নন্দন সেই তো এসেছে আর যশোদা নন্দন, সেই তো এসেছে যশোদার নন্দন সেই তো এসেছে আহা কলি জীবে উদ্ধারিবে প্রচারিতে হরি নামে, জীবের উদ্ধারিতে 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 প্রচারিতে হরি নামে সেই তো এসেছে আহা ভুবন পাবন গোরা বন পবন গোরা গোরায় আমার কীর্তনে গণ জয় রে গোরা শ্রীশচী নন্দন, ভুবন পাবন গোরা কীর্তনে মগন। কেন বাবা হবে না কীর্তনে মগন? আপনাদের মতো এত সুন্দর ভক্তবৃন্দ, এত সুন্দর নবদ্বীপ ধাম, এত সুন্দর শ্রীবাস অঙ্গন। শ্রীবাস তো সকলেরই আছে। নবদ্বীপের শ্রীবাসের কথা আমার গৌর সুন্দর শুধু বলেননি, বলেছেন সকলের শ্রীবাস আছে। সেটা কোন শ্রীবাস? শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের শর্ত হলো এই হৃদয়ে বাস। সকলের সুন্দর বাসা আছে, সকলের বাসার মধ্যে ভগবানও আছেন।